প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। দর্শক, আজকে একটা তোলপাড় করা খবর, যে খবর কিন্তু আপনারা দেখছেন নিউজ মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। কি সেই খবর? না, কঙ্গনা রানাউত এবং কুরবিন্দর কাউর এর সম্পর্কে পাঞ্জাব এয়ারপোর্টে ঘটে যাওয়া সেই বিস্ময়কর বলা যেতে পারে একেবারে ঘটনা। কারণ সিআইএসএফ একজন কনস্টেবল, লেডি কনস্টেবল, তিনি কিন্তু থাপ্পড় মেরেছেন সবেমাত্র এমপি হওয়া বলিউড অ্যাক্ট্রেস কঙ্গনা রানাউতকে। কেন সেই থাপ্পড়, তারই চুলচেরা বিশ্লেষণ হবে। তার আগে এই যে কঙ্গনা রানাউত, তার সম্পর্কে আমরা দু এক কথা না বললেই নয়। তিনি কিন্তু বিভিন্নভাবে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিন্তু কটাক্ষ করেছিলেন, এবং তার জেরে ভারত তথা বিভিন্ন দেশের মুসলমান যারা ইসলামের ইসলামের ছোঁয়া যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু প্রতিবাদে সামিল হয় এবং তার প্রতিকৃতিতে জুতা মারা থেকে শুরু করে কি কি করা হয় সেগুলো আপনারা জানেন। তারপরেও কিন্তু এই কঙ্গনা রানাউত শান্ত নয়। তারপরে ঘটে যায় কৃষক আন্দোলন। সেই কৃষক আন্দোলনের একটা ছবি আপনাদেরকে দেখায়, যে কঙ্গনা রানাউত, এই যে খবরটি দেখতে পাচ্ছেন জি বিজনেসে বের করেছে, সেখানে পরিষ্কার লেখা আছে যে বলা হচ্ছে যে যারা ইন্ডিয়ান ফার্মারদেরকে, ফার্মার প্রোটেস্টটাকে যারা সমর্থন করছে, তারা সেই সব ইন্ডিয়ান হচ্ছে কে না, টেরোরিস্ট অর্থাৎ আতঙ্কবাদী, এরকম একটা তকমা তিনি কিন্তু লাগিয়ে দিয়েছিলেন। আর তার জেরেও কিন্তু খবর হয়েছে, দেখেছেন। কিন্তু এই যে এর ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কিন্তু তার মরেনি। কারণটা কি? ইসলাম বিশ্বের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি কটূক্তি করলেন, তারপরেই বিজেপি ভাবলো, যাক, এতদিনে একটা ইসলাম বিদ্বেষী একটা শক্তি আমরা পেয়েছি, সেটা হচ্ছে কঙ্গনা রানাউত। আর তখন থেকেই তাকে টেনে নেওয়া হয় বিজেপিতে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে, এবং তাকে এই মুহূর্তে বিজেপির সাংসদ রূপে রেখেছেন ভারতের পূর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন পূর্ব বললাম? কারণ এখনো শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। দর্শক, এই যে কঙ্গনা রানাউত, তিনি কিন্তু সবসময় শিরোনামে থাকার চেষ্টা করে, বিভিন্ন কটাক্ষ করে, কিন্তু এই সব ব্যক্তিদেরকে জেলে পোড়া হয় না, জেলে ঢোকানো হয় না, ঢোকানো হয় আম আদমি পার্টির কেজরিওয়ালের মতো, অরবিন্দ কেজরিওয়ালের মতো কিছু সৎ মুখ্যমন্ত্রীকে, ঝাড়খণ্ডের মতো মুখ্যমন্ত্রীকে, এবং ইডি সিবিআই লাগিয়ে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে তাণ্ডব চালান এই পূর্ব প্রধানমন্ত্রী, ইস্তফা দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কিন্তু দর্শক, এই যে কঙ্গনা রানাউতকে সপাটে থাপ্পড়, এই যে থাপ্পড়ের যে কারণ, সেই কারণটা বলতেই কিন্তু উপস্থিত হয়েছে আপনাদের কাছে। কৃষক আন্দোলনে যখন এই মন্তব্যটি করেছিল, এই যে কৃষক আন্দোলন বা কৃষক ফার্মার প্রোটেস্ট যে বিল এনেছিল কেন্দ্রীয় সরকার, সেই বিলের বিরুদ্ধে বারে বারে পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা কিন্তু দলে দলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হন, এবং কঙ্গনা রানাউত সেখানে কমেন্ট করে দেন যে যারা এই কৃষক আন্দোলনকে সাপোর্ট করছে তারা হচ্ছে টেরোরিস্ট। আর এই রাগটাকে পুষে রেখেছিল আমাদের এই মুহূর্তে হিরো সিআইএসএফ জওয়ান, লেডি কনস্টেবল কুরবিন্দর কাউর। হঠাৎ করে তাকে পাঞ্জাব এয়ারপোর্টে দেখা মাত্রই তাকে কষে থাপ্পড় মারলেন। জানতে পারা যায় এই যে কুরবিন্দর কাউর, তিনি একজন কৃষক পরিবারের সন্তান। তার ভাই, সম্ভবত তার ভাই কিষান যে মুক্তি মোর্চা, তার সেক্রেটারি, এবং তার মাও ওই কৃষক আন্দোলনে সামিল হয়েছিল। এবং তাকে আতঙ্কবাদী, এই যে আতঙ্কবাদী যে কথাটা, টেরোরিস্ট, এটা কিন্তু মোটেই শোভনীয় নয়। কিন্তু এই যে পাঞ্জাব এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, তার সাফাই দিতে গিয়েও পাঞ্জাববাসীকে কঙ্গনা রানাউত বলে ফেলেন কি না, টেररिस्ट। नमस्ते दोस्तों, मुझे बहुत ज़्यादा फ़ोन कॉल्स आ रहे हैं, मीडिया के भी और मेरे शुभचिंतकों के भी। सबसे पहले तो आई एम सेफ, आई एम परफेक्टली फाइन। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया
और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया, तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं। और आई एम सेफ, बट माई कंसर्न इज कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट? थैंक यू। আর এর জন্যই কিন্তু তোলপাড় হয়ে গেছে রাজনীতি এই মুহূর্তে। দর্শক দেখতে থাকুন নিউজ 10 বাংলা, জানাবেন এই যে অনেকদিন পর কিন্তু থাপ্পড় এটাকে কেমনভাবে নিচ্ছে, এটা দেখার বিষয়। রাগ পুষে রাখা বা এই এয়ারপোর্টের মতো যে ঘটনা, সেই ঘটনা কতটা গ্রাহ্যনীয় আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ। मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। सना की फौसत है के लिए बैठी है बैठेगी वहाँ पे। मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था।